গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হোটেলের যে আমরা পরোটাটা খাই সকালে, সেটা আমি আপনাদের খুব ডিটেলসে দেখাবো। আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন। আমি এই পরোটার জন্য যে জিনিসগুলো নিয়েছি: ময়দা, তেল, লবণ, চিনি, একটা ডিম আর একটু কুসুম গরম পানি। এখন ময়দা আমার এখানে আধা কেজি, পরিমাণ মতো লবণ দিলাম, আর চিনিটা একটু বেশি লাগবে, 4 চা চামচ চিনি দিলাম। এগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি এই মাখানোর এই সময়টা কোনো স্কিপ করব না, সরাসরি দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখেন। আমি লবণ আর চিনিটা মাখানোর পরে মাঝখানে জায়গা করে ওই মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কি করব, আস্তে আস্তে করে একটু একটু করে নিব আর আমি মাখাবো। আর পানিটা একদম অল্প অল্প করে দিব। কোনোভাবেই গাইস একবারে পানি দিয়ে মাখাইতে যাবেন না, তাহলে কিন্তু ওদের মতো পরোটা হবে না। এই সময়টা একটু মাখাতে হবে, পরে আর কোনো কষ্ট নাই। খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা অনেকেই নিরাশ হই, আমি নিজেও নিরাশ হয়েছিলাম, কিন্তু এখন আমি সাকসেসফুল হয়েছি। এখন একটু একটু করে আমি পানি দিচ্ছি আর মাখাচ্ছি। পানিটা অল্প অল্প করে একটু সময় সাপেক্ষ, কিন্তু কষ্ট করে বানালে অবশ্যই ফলটা পাবেন। একটু করে মাখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর একটু পানি দিচ্ছি। পানিটা গাইস পরিমাণটা আমি ঠিকভাবে বলতে পারছি না, আমি পরে আপনাদের ডেসক্রিপশন বক্সে পরিমাণটা ডিটেলস দিব। কিন্তু এটা মাখাতে যতটুকু লাগে এটা বলা যায় না, কতটুকু লাগবে। একটু একটু করে মাখাবেন। যখন দেখবেন একদম ময়দার এটা একদম দলা পাকিয়ে আসছে পুরাটা একবারে, তখনই বুঝতে পারবেন আপনার মাখাটা হয়ে গিয়েছে। হোটেলে ওরা পরিমাণে বেশি নেই, ওরা 2 হাত দিয়ে মাখায়, আর আমরা পরিমাণে কম বানাচ্ছি, এর জন্য একটু কষ্ট সাপেক্ষ। সমস্যা নেই, একবারে বানিয়ে রাখলে আপনারা ডিপে কীভাবে সংগ্রহ করতে হয় আমি দেখাবো। সেটা করে রাখলে আপনারা যখন মন চায় বের করে ভেজে খেয়ে নেবেন। এখন এরকম করে করে আমার ডোটা মাখানো শেষ। ডোটা অনেকটা হবে আমরা রুটি যেরকম খাই সেরকম, বেশি নরমও না বেশি শক্তও না, একটু মাঝামাঝি। আমি ঢেকে রাখবো, আমার মনে ছিল না, উপর থেকে একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে যাতে উপরে ড্রাই না হয়ে যায়, পরে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি, দেখি আমার ডোটা কী অবস্থা। একদম সফট একটা ডো হয়েছে। আপনারা কখনোই মাখানোর পরে বেলে ভাজবেন না, এরকম আমি যেরকম ভাবছি রেস্টে রেখে আপনারা এরকম করে আমি সবগুলো গুটি করে নিচ্ছি। এখন এই গুটিগুলো রাখবো আমি আরও 10 মিনিট। এখন 10 মিনিট পরে আমি আপনাদের বেলে দেখাচ্ছি। আমি সামান্য একটু হালকা জাস্ট বেলার জন্য আমি একটু ময়দা দিয়েছিলাম, আর ময়দা আমি দেবো না, শুধু এইবারই। এখন একদম সফট একটা রুটি, এটা আমার বেলতে একদমই কষ্ট লাগছে না, ভালো লাগছে, একদম সফট। এখন এটার উপরে আপনাদের কোনো নির্দিষ্ট নেই, পাতলা মোটা ওরকম কোনো নিয়ম নেই। একটু উপরে তেল দিয়ে তারপরে ময়দা দিব আমি ছিটিয়ে, তারপরে আমি কাপড় যেরকম ভাঁজ করে গাইস, অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখেন, সেরকম করে করে ভাঁজ করে করে নেব। এটা যদি আপনাদের কঠিন লাগে আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দিব, ওই সিস্টেমও করতে পারেন। আমরা বলি তাদের পরোটার মধ্যে কেন এত ভাঁজ হয়, ঠিক এই কারণে ওদের পরোটার মধ্যে ভাঁজটা চলে আসে। এরকম করে 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 এটা একটু কষ্টকর, আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি, সেটাও করতে পারেন। এরকম করে মুড়িয়ে মুড়িয়ে ওই লাস্ট মাথাটা আমি উপরের দিকে এনে একদম এটাকে একদম করে দিলাম। আরেকটা আমি দেখাচ্ছি, একইভাবে তেল দিয়ে ময়দা দিয়েছি, মাঝখান দিয়ে একটু চাকু দিয়ে কেটে এটা পেঁচিয়ে পেঁচিয়ে, এরকম নিয়মে অনেকে বেশি করে। এরকম ঘুরিয়ে 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 একটা মতো হবে। এখন ওই নিচের বড় মোটা অংশটারে মুখ আটকিয়ে এখন
মুখ আটকে দিলে বা গায়ে সুবিধা হবে ভাজগুলা। তারপরে এইভাবে করে চাপ দিয়ে এইভাবেও হয়। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার 15টা হয়েছে আধা কেজি ময়দা দিয়ে। এখন আর কোনো ময়দা আমি কিচ্ছু দিব না, জাস্ট আমি বেলে বেলে রাখবো। আর পরোটাটা হবে রুটির থেকে সামান্য একটু মোটা। আমি 2টা আপনাদের বেলে দেখাচ্ছি, বাকিগুলা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি ভাজটা কোনো কারণে একটু হয়ে যায়, হাত দিয়ে করে নেবেন, ওতে সমস্যা নেই, কারণ যেহেতু ভাজ এগুলো একটু হওয়াটা স্বাভাবিক। প্রথমে আমি তাওয়াটা গরম দিয়েছিলাম। প্রথমে আমি রুটিটা দিব, তারপরে এক পাশ উল্টিয়ে দেওয়ার পরে আমি তেলটা দিব। আর কখনোই গাইস চুলার আঁচটা মাঝারি থাকবে। আর বারে বারে আপনারা উল্টে দিবেন, মানে একবারে দিলেন আবার অনেকক্ষণ পরে পরের পাশটা দিলেন, এটা হবে না। মানে বারবার উল্টে দিতে দিতে এই জিনিসটা মানে সিদ্ধ হয়ে যাবে, প্লাস ক্রিস্পি হবে, আবার নরমও হবে। অনেকে আমরা ধরতে পারি না মানে পরোটাটা কেন আমাদের ক্রিস্পি হয়, নরম হয়, আবার ভাজ হয়। এরকম করে করে আমি পরোটাকে ভেজে নিচ্ছি। একটা ভেজে নিলাম, আপনারা দেখেন কি সুন্দর কালার এসেছে, ওদের মতোই। আমার আরেকটা পরোটার একটু ভাজটা মাঝখানে ছিল, তাতে সমস্যা নেই। আশা করি ট্রাই করবেন। দেখেন কতটা সফট হয়েছে, খুব সহজেই ভাঙা যাচ্ছে। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।